এ কারণে হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোল থেকে শুরু করে কবর পর্যন্ত একটা সরিষার দানার জুলুম নবী করে নাই। মায়ের কোলে আল্লাহর রাসূল জুলুম করে নাই, আদল করেছে, ইনসাফ করেছেন। মা হালিমাতুস সাদিয়া আল্লাহর রাসূল কি বলে, ওগো বাবা মুহাম্মদ, ছোট্টবেলায় তুমি যখন আমার স্তনের দুধ পান করেছ, বাবা তুমি আমার ডান স্তন পান করেছ, বাম স্তনের দুধে কখনো তুমি মুখ লাগাও নাই। চেষ্টা করেছি বাম স্তন পান করাইতে, কিন্তু বাম স্তনে তোমার মুখ লাগাইতে পারি নাই। এ বাবা মুহাম্মদ, দুগ্ধ পানকালীন মায়ের কোলে শুধুই মাত্র বেশি বেশি ডান স্তনের দুধ কেন পান করেছ বাবা? আমি মা হয়ে তোর কাছে জানতে চাই। সরওয়ারে দো আলম নবী বলে, মাগো, ডান স্তনের দুধ শুধু পান করে বাম স্তনটা রেখে দিয়ে আমার দুধ ভাই তোমার সন্তানের উপরে ইনসাফ করতাম। কারণ আমি যদি দুনো স্তনে মুখ লাগাইয়া দিই, রহমাতুল লিল আলামিনের খাবারের ভেতরে মুখ লাগানোর অধিকার কারোর থাকে না। আমি পয়গম্বর যদি দুনো স্তনে মুখ লাগাইয়া দিই, মহান আল্লাহ তোমার সন্তানের দুধ হারাম করে দেবে। এ কারণে এক স্তন আমি পান করতাম, আদল আর ইনসাফ কায়েম করে আর একটা স্তন আমার দুধ ভাই মা তোমার সন্তানের জন্য আমি রেখে দিতাম। এটা হলো আদল আর ইনসাফ নবীজির মায়ের কোলে। আমাদের আদল ইনসাফ কি নয়? আমার কাছে কিছুদিন আগে এক বড় ভাই আসছে। বড় ভাই এসে বলে, হুজুর আমার ছোট ভাই তো আমার মেরা লাইছে। আপনি তো খারাপ জীবিত মানুষ, মারলো কই? হুজুর আম্মারে মারে ঘুমের বড়ি খাওয়ায়া টিপ নিয়ে রাখছিল অনেক আগে। ঘুমের বড়ি খাওয়াইলে পরে মানে যা কইছে তাই করছে, ঘুমের বড়ি খাওয়াই দিছে। তো ছোট ভাই আদর করে ঘুমের বড়ি খাওয়াই দিছে, মা ঘুমের তালে মার শয়ও নিছে, টিপও নিছে, এটা গোপন করে রেখে দিছে। আগে বলে নাই। মা কবরে যাওয়ার পরে দেখি শয়ও ঠিক আছে, টিপও ঠিক আছে। তার মানে আমার মাকে অজ্ঞান করে ঘুমের বড়ি খাওয়াইছে, আমি অজ্ঞান করে খাওয়াইছি। এটা বুঝলেন কেমনে? এটা আবার নিজের এক দোস্তের কাছে গল্প করেছে। সেই দোস্ত আবার পেটে কথা লুকায় রাখতে না পেরে আমার কাছে এসে বলে দিয়েছে। তার মানে ঘুমের বড়ি খাওয়া বাবারে মাতাল করে, মায়ের সেন্সলেস করে, তার স্বাভাবিক আকল বিগড়ে দিয়ে সম্পদ দখল করে ভোগ বিলাসের জীবন কাটাতে চাও? মরবা তো কবরে খালি গেল, বাড়ি কতগুলো আছে কপালে দেখালে। নিজের বোনের উপরে জুলুম, বোনদের সম্পদ দিতে চাও না? নিজে ভাই হয়ে বোনদের সম্পদ দখল করে খাও, জুলুম। আল্লাহর রাসূল নিজের ভাইয়ের উপরে স্তনের দুধের জুলুমটুকুনো দোলনার ভেতরে আল্লাহর রাসূল করে নাই। আওয়াজ করে জোরে বলুন আল্লাহু আকবার কাবীরা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম। এত আল্লাহর রাসূলের মায়ের কোলের দুধের ইনসাফ। আল্লাহর রাসূল নিজের সাথী সঙ্গীদের উপরে এক জাররা জুলুম কখনো করে নাই। বদরের ময়দানে আল্লাহর রাসূল যুদ্ধের সব সুজা করতেছিলেন। বদরের ময়দানে আল্লাহর রাসূল যুদ্ধের কাতার সুজা করতেছিলেন। আল্লাহর রাসূলের হাতে একটা লাঠি মুবারক ছিল। লাঠি দিয়া নবীজি কাতার ঠিক করতেছে।
যুবকদের জজবা একটু বেশি হয়, দেখবেন আলোচনা হইলে যুবকরা দাঁড়ায় স্লোগান দেয়, দেয় না? হ্যাঁ কনকে দেয় না? জজবা যেটার বেশি এটা পয়সা থাকতে পারে না, লাভ দিয়ে দাঁড়ায়। সাহাবীদের কাতারের ভেতরে এক যুবক জজবা থামাইতে পারে না, নবী কাতার করে আর ও দৌড়ায় খালি সামনে চলে যায়। আল্লাহর রাসূল ওর জজবা নিয়ন্ত্রণ করার জন্য ওর পেটের ভেতরে লাঠি ধরছে, ধরে এমনি কই পিছে যা, পেছনে যাও সাহাবী। পেটের ভেতরে লাঠির দ্বারা গোতা দিয়ে তাকে সফে কাতারে সোজা করে আল্লাহর নবী দাঁড় করাইছে। সাহাবী বড় চালাক, সাহাবী তো সাহাবী, সাহাবীর ঈমান তো আলাদা ঈমান। সাহাবী বড় চালাক সাহাবী আল্লাহর রাসূলকে বলে, ওগো আল্লাহর নবী, লাঠির দ্বারা পেটে আঘাত করেছেন, আমি ব্যথা পেয়েছি। তার মানে ব্যথা পেয়েছি বলে বুঝাইতে চায় আপনি আমার পরে জুলুম করছেন, ব্যথা দিছেন। আল্লাহর রাসূল সাথে সাথে তার সামনে দাঁড়ায় গেছেন। সরওয়ারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠিটা সাহাবীর হাতে দিয়ে বলে, সাহাবী লাঠিটা ধরো, তোমার গায়ে যেহেতু কাপড় নাই, দাঁড়াও আমি আমার গায়ের কাপড় খুলে নেই। আল্লাহর রাসূল নিজের কামিজকে খুলে ফেললেন, নিজের বুকের চাদরকে আল্লাহর রাসূল সরায়া নিজের বুকটাকে পেটটাকে খালি করে দিলেন। আর সাহাবীকে বললেন, এই যে ধরো লাঠি, এই লাঠি দিয়া আমার পেটের ভেতরে তুমি অতটুকুন জোরে একটা ধাক্কা দাও, যতটুকুন জোরে আমি তোমাকে ধাক্কা দিয়েছি। সাহাবীকে আল্লাহর রাসূল হাতে দিয়ে দাঁড়ায়া আবেদন করে, ধাক্কা দে, কষ্ট পাইছো সেটা আজকে যুদ্ধের মাঠে বলছো, হাসরের মাঠে বলিস না। সাহাবী বড় চালাক সাহাবী হাতের লাঠি ছেড়ে দিয়ে নবীজির খালি গায়ের মধ্যে নিজের খালি গাটাকে জড়ায়া ধরছে। জড়ায়া ধইরা বলে, সরকার গো, একটু পরে যুদ্ধ হবে, শহীদ হমু না গাজী হমু জানা নাই। ওগো আল্লাহর নবী, আমার বড় ডর, এই কারণে নিজের দেহের এই চামড়াটারে রহমাতুল লিল আলামিন নবীর গায়ের চামড়ার সাথে একটু ঘষা রাখলাম। গুনাহগারের চামড়া খুলে খুলে আল্লাহ তাআলা আযাব দান করবে। আমার সাইয়্যিদ সরকার সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের চামড়ার সাথে নিজের বাদনটাকে একটু ঘষা রাখলাম। রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের ছোঁয়ার বরকতে হয়তোবা মহান আল্লাহ আমার গায়ের চামড়ায় কোনো আযাব দিবে না। এই ঘোষা আর ছোঁয়াটা দেওয়ার জন্য একটু অভিনয় করেছি গো সর্দার, কি প্রতিশোধ আপনার কাছ থেকে আমি নিব? সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের কাছ থেকেও কি কোনো প্রতিশোধ লওয়া যায়? এতটুকুন জুলুম, এটাও জুলুমাত দুনিয়া ওয়াল কিয়ামা, ময়দানে মাহশারে হবে কালা চশমা।